সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যামিলি কিচেন। বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে টাকি মাছ ভর্তা, আলু ভর্তা, আর সাথে থাকছে শিং মাছের ঝোল। আমরা সাধারণত আলু ভর্তা, টাকি মাছ ভর্তা যেভাবে করি, আজকের ভর্তাটা থাকবে অন্যরকম একটা স্টাইলে। সাধারণত আমরা গ্রামে যেভাবে ভর্তাগুলো করে থাকি ওই রকমভাবে আর কি। সো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, এখন ভিডিওটা শুরু করা যাক। দেখুন কিভাবে ভর্তাগুলো করতে হয়। আপনাদের বাসায়ও এভাবে সেম প্রসেসে ভর্তাগুলো ট্রাই করতে পারেন। আপনারা যদি সেম প্রসেসে ভর্তাগুলো বাসায় ট্রাই করেন, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের মনে বিন্দুমাত্র দোলা দেয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিও সম্পর্কে মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কাটাকাটি পর্ব শেষ। এখন আমাদের মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। মাছগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নেবেন আপনারা সবাই, যারা যারা বাসায় ট্রাই করবেন। মাছগুলো ধোয়া শেষ। এদিকে মাছগুলো ভর্তা করার জন্য প্রথমে কড়াই দেওয়া হয়েছে কাঁচামরিচ, সামান্য একটু তেল, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে শোলক পাতা, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় শোলক পাতা বলা হয়। আর তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ। এগুলোকে পরিমাণ মতো দিতে হয়। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা প্রায় শেষের দিকে, আর একটু ভেজে নিব। ভাজা শেষ, এখন কড়াই থেকে নেমে নিব। কড়াইটা আবার বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিতে হবে। তারপর টাকি মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর হালকা একটু পানি, আর সাথে হালকা একটু হলুদ। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা একটু সেদ্ধ করে নিতে হবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এইভাবে করে ভেঙে নিতে হবে, যেন ভর্তা করার সময় কাজটা আরও সহজ হয়ে যায়। আজকে রান্নাটা করতেছে আমার আম্মু। সেম প্রসেসে এইভাবে মাছগুলোকে ভেঙে নিতে হবে। আর এইগুলো হবে আলু ভর্তা, এর জন্য আলুগুলোকে কুচি কুচি করে নিয়ে সেম প্রসেসে একটু হালকা একটু পানি দিতে হবে, আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এগুলোকে পাটায় পিষে ভর্তা করা হবে, পাটায় পিষে ভর্তাগুলো সাধারণত অনেক মজা হয়। আলু সেদ্ধ করা প্রায় শেষ। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা শেষ, এখন কড়াই থেকে আলুগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। এখানে আছে শোলক পাতা, পেঁয়াজ, কারণ কিছু শিং মাছ আছে, এইগুলোকে ঝোল করে রান্না করা হবে। তার জন্য দেওয়া হলো প্রথমে হলুদ, লবণ, এরপর দেওয়া হলো বাটা মশলা, এরপর দেওয়া হলো আদা রসুন পেস্ট, হালকা একটু পানি। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দেওয়ার প্রয়োজন। মশলা কষানো শেষ, এখন দিয়ে দেওয়া হলো মাছগুলো।
এখন মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আরেকটু কষিয়ে নেব মাছগুলোকে। কষানো শেষ। হলুদটা একটু কম হয়ে গেছিলো, তাই দ্বিতীয়বারের মতো আবার হলুদটা দেওয়া হলো। এখন কষানোর জন্য হালকা একটু পানি দেওয়া হয়েছিল, ভিডিওটা স্কিপ করা হয়েছে। হালকা একটু পানি দিবেন কষানোর জন্য, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মাছগুলোকে চুলার উপর রেখে আমরা এদিকে আসলাম ভর্তাগুলো কমপ্লিট করার জন্য। ভর্তাগুলো কমপ্লিট করার জন্য প্রথমে দেওয়া হয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এগুলো যত ভালোভাবে পেস্ট করবেন ভর্তাগুলো ততই মজা হবে খেতে। কাঁচামরিচ না, সুন্দর করে পেস্ট করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, টাকি মাছ ভর্তা হাতে ভর্তা করা যায় না। এখন আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে ভর্তা করলে হয় কি, একটু কষ্ট হয়, তারপরেও খেতে অনেক মজা হয়। আপনারা যারা যারা চান বাসায় সেম প্রসেসে ভর্তাগুলোকে ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সবার ভালো লাগবে। ভর্তা প্রায় শেষের দিকে, হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এক আইটেম শেষ, আলু ভর্তা আইটেমটা কমপ্লিট। এখন মাছ ভর্তা, টাকি মাছটা এখন ভর্তা করা হবে সেম প্রসেসে। টাকি মাছগুলোকে ভর্তা করে নেওয়া হবে। আম্মু বলতেছে মরিচ নাকি বেশি হয়ে গেছে, এই জন্য কিছু মরিচ নামিয়ে নেওয়া হচ্ছে। লবণ, সেম প্রসেসে আলু যেভাবে ভর্তাটা করা হলো সেম প্রসেসে মাছটা ভর্তা করে নেব এইভাবে। ভর্তা প্রায় শেষের দিকে। ভিডিওটা আমি ধরে আছি, বাট দেখলি তো এখনই ইচ্ছে করতেছে, এখনই খেয়ে ফেলি। ভর্তা কমপ্লিট। আলুটা যেভাবে ভর্তা করার পর হাত দিয়ে একটু মেখে নেওয়া হয়েছিল সেম প্রসেসে মাছটা ওইভাবে করে নেওয়া হচ্ছে। ভর্তা শেষ, ফাইনাল লুকটা দেখুন, কত সুন্দর একটা কালার আসছে। আপনারা যদি চান যে হ্যাঁ আমরা ভর্তাগুলো করব, তাহলে ভিডিওটা দেখে দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে, ঠিক আছে? আর যারা যারা ভর্তাগুলোকে ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভর্তাগুলো আসলে খেতে কেমন লাগে। আর এইদিকে আমাদের মাছগুলো প্রায় রান্না শেষ। এখন মাছগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। মাছগুলো রান্না শেষ, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। আর ওই